প্রায় 18 মাস পর রোহিত শর্মা টি-20 ক্রিকেটে কামব্যাক করে 0 রানে আউট হয়ে গেলেন। মাত্র 2 বলে 0 রান করে রান আউট হয়ে গেলেন রোহিত শর্মা এবং এই আউটের জন্য অবশ্যই দায়ী শুভমান গিল। শুভমান গিলের ব্যাট রানিংয়ের জন্যই আউট হয়ে গেলেন রোহিত শর্মা। যাই হোক, তো এই ম্যাচে বলার কিছুই ছিল না। এই ম্যাচে প্রথম ব্যাটিং করে আফগানিস্তান 158 রান করে 20 ওভার শেষে এবং ভারত খুব সহজেই 118 রান চেস করে নেয় 17.3 ওভারে এবং ভারতের মাত্র 4 উইকেট পড়ে, অর্থাৎ 6 উইকেটে ভারত এই ম্যাচটা জিতে নেয়। তো এই ম্যাচে বলার কিছু নেই, শুধুমাত্র এটাই বলার আছে যে শুভম দুবে এই ম্যাচে 60 রান করেছেন এবং শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন এবং তিনি একটি উইকেটে নিয়েছেন এবং একটি উইকেট এবং 60 রানের সুবাদে এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ শুভম দুবে। তো এই ম্যাচে বলার কিচ্ছু নেই, এই ম্যাচটা খুব একটা সাধারণ ম্যাচ, খুব সহজে ভারতের এই ম্যাচে জেতার জন্য ভারতকে কোনো কষ্টই করতে হয়নি। যদি প্রথমের দিকে 2 উইকেট পড়ে যায় রোহিত শর্মা এবং শুভমান গিলের, তা সত্ত্বেও ভারতের কাছে এই রান চেস করাটা কোনো ব্যাপার ছিল না, কারণ মহালের উইকেটে কমপক্ষে 170 থেকে 80 রান করতে হতো আফগানিস্তানকে এবং আফগানিস্তানের যে ওপেনার ব্যাটসম্যান ইব্রাহিম এবং গুরবাজ খুবই স্লো স্টার্ট করে এবং স্লো স্টার্টের জন্য বেশি রান করতে পারেনি এই আফগানিস্তানের দল। যদিও নাবি এসে পরবর্তী সময় ভালো ব্যাটিং করেন এবং তার 41 রানের সুবাদেই এই আফগানিস্তান দল 118 রান করতে পারে, কিন্তু তা সত্ত্বেও এই রানটা যথেষ্ট ছিল না এবং এই রানটা চেস করা ভারতের পক্ষে খুব সহজ ছিল এবং ভারত এই রানটা খুব সহজেই চেস করে নিয়েছে এবং জিতে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, যে সমস্ত প্লেয়ারগুলো আজকের ম্যাচে খেললো, যেমন জিতেশ শর্মা, শিবম দুবে, রিঙ্কু সিং, তারপর তিলক বর্মা, এই সমস্ত ব্যাটসম্যান কি আদৌ টি-20 বিশ্বকাপে সুযোগ পাবে? আমার তো মনে হয় না যে এই সমস্ত প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হবে। এরা শুধুমাত্র এই সমস্ত ম্যাচগুলো খেলছে, কিন্তু যখনই বিশ্বকাপ আসবে তখন এই সমস্ত প্লেয়ারদেরকে দলে সুযোগ দেওয়া হবে না। চলে আসবে হার্দিক পান্ডিয়া, চলে আসবে সূর্যকুমার যাদব, চলে আসতে পারে হয়তো ঋষভ পান্ত, এই সমস্ত প্লেয়ার চলে আসতে পারে, বিরাট কোহলি তো খেলবে, এই সমস্ত প্লেয়ার চলে আসবে। আর যে সমস্ত প্লেয়ারদেরকে এখন এই টি-20 ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে খেলানো হচ্ছে, এই সমস্ত প্লেয়াররা আর সুযোগ পাবে না, এটা সম্পূর্ণ বাস্তব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভারতের টিম কী যে করছে, ভারতের সিলেক্টররা কী যে করছে তা বলা বড়ই কষ্টকর, বড়ই কঠিন। তো যাই হোক, প্রথম টি-20 ম্যাচে ভারত খুব সহজে জয় পেল এবং এই জয়ে নায়ক হলেন শিবম দুবে, যিনি প্রায় 7টা না 8টা ম্যাচের পর প্রথম সুযোগ পেলেন খেলতে এবং প্রথম সুযোগই বাজিমাত শিবম দুবের। তো ভারত প্রথম টি-20 ম্যাচে জিতে গেল, আর 2টি টি-20 ম্যাচ হতে বাকি আছে, দেখা যাক ভারত কী করে। আশা করি ভারত খুব সহজেই বাকি 2টো টি-20 ম্যাচ জিতবে এবং সিরিজটাও পকেটে পুরে নেবে। তো বন্ধুরা, আপনাদের কী মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।